উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা ভগবদ্গীতার একটি অধ্যায় শুরু করেছিলাম, যেটি হচ্ছে দৈব সুর সম্পদ বিভাগ যোগ। এটি আছে 16 নম্বর অধ্যায় গীতার। আর এই 16 নম্বর অধ্যায়ের আমরা একসাথে 3টে শ্লোক অধ্যয়ন করেছিলাম, 1 থেকে 3 নম্বর শ্লোক। 1 থেকে 3 নম্বর যে কীভাবে আমাদের মধ্যে এই গুণগুলো থাকে, যেই গুণগুলোর মধ্যে ভগবান বলেছিলেন যে পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবের প্রতি দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌর্য, মাৎসর্য, শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। যে গুণের কথা আমি বর্ণনা করলাম, এই গুণের ওপরে এক একটা গুণের ওপরে প্রভুপাদ বিস্তৃতভাবে তাৎপর্য দিয়েছেন। আজকের যেই গুণটা শুনবো সেটা হচ্ছে যজ্ঞ। কি সম্পর্কে? যজ্ঞ সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব। না, যজ্ঞ সম্পর্কে ভগবান ভগবদ্গীতায় উল্লেখ করছেন যে যজ্ঞ হচ্ছে আরেকটি বিষয় যা গৃহস্থদের অনুষ্ঠান করা উচিত। কি? যজ্ঞ একটা বিষয়, যেই বিষয়টা কি প্রত্যেকটা গৃহস্থের যজ্ঞ করা উচিত। কারণ যজ্ঞ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। জীবনে অন্য আশ্রমগুলিতে যেমন ব্রহ্মচার্য, বানপ্রস্থ, সন্ন্যাস আশ্রমে মানুষের ব্যক্তিগত ধন সম্পদ থাকে না, তারা ভিক্ষা করে জীবন ধারণ করে। সুতরাং বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা গৃহস্থদের কর্ম। তাহলে গৃহস্থের কেন যজ্ঞ অনুষ্ঠান করা কর্ম? না, তার উত্তরে বলছেন কি, যেমন অন্যান্য আশ্রমগুলো, যেমন ব্রহ্মচর্য যারা পালন করে, যেমন ব্রহ্মচারী, ব্রহ্মচর্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম মানে যারা বনে গমন করে, যারা বনে থাকে, বানপ্রস্থ আশ্রম, যারা সন্ন্যাসী তারা তাহলে কি যারা ব্রহ্মচারী, যারা বনে বাস করে বানপ্রস্থ, আর যারা সন্ন্যাসী, এই সমস্ত আশ্রমের মানুষ ব্যক্তিগত ধন সম্পদ এদের কিছু থাকে না। তাহলে কি করবে? তারা ভিক্ষা করে জীবন ধারণ করবে, ভিক্ষা করে করে সেই জীবন ধারণ করে তারা জীবিত থাকবে। কিন্তু যেহেতু যজ্ঞ অনুষ্ঠান করতে অনেক অর্থের খরচা হয়, অনেক অর্থের প্রয়োজন হয়, তাই যজ্ঞ কারা করবে? যজ্ঞ করবে গৃহস্থরা। তাই বলছেন এখানে যে গৃহস্থদের কর্ম হচ্ছে যজ্ঞ করা। তাদের উচিত অগ্নিহোত্র আদি যে সমস্ত যজ্ঞ করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেয়া হয়েছে তার অনুষ্ঠান করা। তাহলে গৃহস্থের অনুষ্ঠানের মধ্যে যজ্ঞ একটি অনুষ্ঠান, তাই গৃহস্থের যজ্ঞ করা অবশ্যই দরকার, এটা ভগবান গীতায় বলছেন। কিন্তু আজকালকার যুগে এই ধরনের যজ্ঞ করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং কোনো গৃহস্থের পক্ষে তা অনুষ্ঠান করা সম্ভব নয়। কারণ একটা যজ্ঞ করতে গেলে অনেক কিছু আহুতির প্রয়োজন হয়, অনেক কিছু আহুতি একত্রিত করে সেই যজ্ঞে অর্পণ করা হয়। তাই সেই আহুতিগুলো যদি জোগাড় করতে হয় তাহলে অনেক অর্থের ব্যয় হয়। তাই বিশেষ করে কলিযুগে এত অর্থ ব্যয় করার সামর্থ্য খুব কম মানুষেরই আছে। তাই কলিযুগের বলছেন কি না, তার কলিযুগে গৃহস্থদের পক্ষে এত বড় মহান যজ্ঞ করা সবার পক্ষে সম্ভব নয়। তাই কি এই যুগের জন্য শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে হরিনাম সংকীর্তন যজ্ঞ। এই যুগের জন্য শ্রেষ্ঠ যজ্ঞ কি? হরিনাম সংকীর্তন যজ্ঞ। যেই হরিনাম সংকীর্তন যজ্ঞের মধ্যে কি আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তন করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং কম খরচের যজ্ঞ। তাহলে কলিযুগের যজ্ঞের কথা কিভাবে প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন গীতার মাধ্যমে? না, যজ্ঞ করতে অনেক টাকা অর্থ ব্যয় করতে হয়, অনেক অর্থ খরচা হয়। তাতে যজ্ঞ উপবিষ্ট লাগে, যজ্ঞ ব্রাহ্মণের প্রয়োজন, যজ্ঞ বস্তুর প্রয়োজন, শুদ্ধতার প্রয়োজন, যজ্ঞ আসনের প্রয়োজন, সব কিছুর প্রয়োজন যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু যজ্ঞ সম্পন্ন হয়। আর বিশেষ করে কলিযুগে সবই তো মানে অশুদ্ধকর বস্তু। একটা ঘি, সেখানেও তুমি শুদ্ধতা পাবে না। একটা যজ্ঞ কুণ্ড, সেখানেও শুদ্ধতা পাবে না। একটা ব্রাহ্মণ, তার মধ্যেও শুদ্ধতা পাবে না। আর যারা যজ্ঞ করতে বসেছে তাদের মনেও শুদ্ধতা আসছে না। তাহলে যজ্ঞ কিভাবে ঠিক ফল দান করবে? তাই বলছেন কলিযুগের মানুষের পক্ষে যজ্ঞ করা সম্ভব নয়। তাই কলিযুগের মানুষ কি করবে? না, হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ করবে। যেই যজ্ঞের উল্লেখ কে করে গেছেন? শ্রীমান চৈতন্য মহাপ্রভু করে গেছেন। তাই যে হরির নামৈব হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব্য গতির অন্যথা। একমাত্র কলিযুগে হরির নামই হচ্ছে মহান, আর এর সমান দ্বিতীয় কোনো যজ্ঞ নেই।
তাই এখানে বলছেন যে ভগবানের নাম কীর্তন করাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং কম খরচের যজ্ঞ। কেউ যদি এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন এবং তার সুফল লাভ করতে পারেন, সুতরাং দান, দম ও যজ্ঞ এই তিনটি অনুষ্ঠান গৃহস্থের জন্য। খুব সুন্দরভাবে বলছেন। এখানে বলছেন কেউ যদি এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন তবে তার সুফল লাভ করতে পারেন। সুতরাং দান, দম, দম মানে কি? দমন করা, ইন্দ্রিয় সংযমকে দমন করা। দান মানে দান দেয়া। ও যজ্ঞ এই তিনটি অনুষ্ঠান গৃহস্থের জন্য। বোঝা গেল? তাহলে এই বিশেষ করে কলিযুগে মানুষের একমাত্র লক্ষ্য কি? হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ, যেটা করলে মানুষ সব দিক থেকে সুফল লাভ করতে পারে, অল্প খরচে, কম কষ্টতে এবং আনন্দের সাথে, উৎফুল্লতার সাথে এই যজ্ঞ অনুষ্ঠান সমর্পণ করা দরকার। যেই যজ্ঞে কিন্তু আগুন থাকবে না, যেই যজ্ঞে কি থাকবে? রস থাকবে। কি রস? হরিনামের রস। আর সেই রস গ্রহণ করে মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে নিত্য পর্যন্ত করবে, যাকে বলা হচ্ছে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ।